আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চার পজিশন উল্টো হলে আমরা সাধারণত অস্থির হয়ে যাই। বিশেষ করে ৭ মাস ৮ মাস টাইমে এই পজিশনটা দেখা যায়। আসলে নরমালি বাচ্চাগুলো যে আমাদের পেটে থাকে, যে ব্লাডারের ভিতর থাকে, সে ব্লাডারের ভিতর পিচ্ছিল পদার্থ থাকে। বাচ্চাগুলো একটা মুভমেন্ট মুহূর্তে থাকে। কোনো একটা মুহূর্তে আপনি যখন আল্ট্রাসোনোগ্রাম করেছেন, ওই মুহূর্তে হয়তো বাচ্চার মাথাটা উপরে ছিল এবং পরক্ষণেই বাচ্চার মাথাটা নিচের দিকে চলে আসতে পারে। তো এই জন্য টেনশনের বিষয়টা তেমন একটা নেই। তারপরেও যাদের দেখা গেলো ২ বার ৩ বার আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে, দেখা গেলো বারবার উল্টোই পাওয়া যাচ্ছে, এদের জন্য আমাদের বিশেষ টপিকস হলো যে আপনার আশেপাশে যে বৃদ্ধ দাইগুলো আছে তাদের দ্বারা, কিংবা যে একটু এক্সপার্ট যে আপনার মেসেজ করতে পারে, পেটে একটু একটু আলতোভাবে মেসেজ করে যে বাচ্চার পজিশনটা প্রতিদিন সকাল সকালে একটু নিচের দিকে মাথাটা আনার জন্য চেষ্টা করবে। তো এই জন্য ১ নাম্বার হলো যে বাচ্চার পজিশন যে উল্টো থাকে, টেনশনের বিষয় না। দ্বিতীয়ত হলো আমরা সকালে সকালে একটা এক্সপার্ট লোক দ্বারা একটু মেসেজ করাবো, যে মেসেজের মুহূর্তে বাচ্চার পজিশনটা স্যাপালিক মানে বাস পজিশনে চলে আসবে। আর আরেকটা কমেন্টে আসছে যে আমার ডেট তো অমুক তারিখে ছিল, ডেট ওভার হয়ে গেছে, কিংবা ডেট হওয়ার আগেই ব্যথা উঠছে। সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যে ডেট আসলে নর্মালি সম্ভাব্য ডেট দেওয়া হয়। কোনো সময় ডাক্তাররা স্পেসিফিক যে এই টাইমে হবেই এরকম কোনো কথা বলে না, তার স্পেসিফিক কথা বলে না, সম্ভাব্য ১ সপ্তাহ আগে পরে, ১৫ দিন আগে পরে হতে পারে। তো আল্লাহ পাকের ইশারায় আপনার যখন নর্মালি পেন ব্যথা আসবে তখনই আপনি অপেক্ষা করবেন। ডেটের দিকে সম্ভাব্য ডেট দেওয়া হয়, এদিকে মনোযোগ দিয়ে আমাদের মানে মানসিকভাবে আমরা বিপর্যস্ত যাতে না হয়। বাচ্চা হওয়ার জন্য সাধারণত অনেক এনার্জির প্রয়োজন হয়। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যাবেন, তখন বাচ্চা নর্মালে আসা যাবে না। সেই জন্য আমি সবাইকে মানে নির্দেশ দেবো এটা যে মানসিকভাবে স্ট্রং থাকেন এবং একদমই চিন্তা করবেন না, খাওয়া দাওয়া স্বাভাবিক রাখেন, ইনশাল্লাহ সেফালিক হয়ে যাবে। আর সেফালিক যদি নাও হয় বাচ্চা নর্মাল হবে ইনশাল্লাহ। তো সবাইকে এই বলে এই টপিকসটা আপাতত শেষ করছি এখানে। খোদা হাফেজ।